তো যে 60 বছর। এই 60 বছর পেরিয়ে এসে জীবনের অর্থ আসলে কোথায় দাঁড়িয়েছে, বা আপনার কাছে জীবনের অর্থটা কেমন? হ্যাঁ, অর্থ দাঁড়াচ্ছে খুবই সুন্দর। আমি বিভিন্ন রোগে ভুগছি, আমার কোনো ট্রিটমেন্ট নেই, কোনো চিকিৎসাও নেই। আমাদের দেশে পুরনো জিনিস, নচিকেতার যে গান আছে পুরনো ইনস্ট্যান্ট ফিউজা, আমাদের দেশে সেই প্রচলনটা বেশি। আমাদের বয়োজ্যেষ্ঠ যারা, তাদের তো মূল্যায়ন কোথায় হবে? আমি যে ক্রীড়া পরিষদে যারা আছে তাদের জিজ্ঞেস করতে চাই যে আমাদের মূল্যায়নটা কোথায় হবে, ডেনে না নর্দমায়? আমি এইটি তাদের জিজ্ঞেস করতে চাই, আর কিছু আমার জিজ্ঞেস করার কিছু নেই। আমি কি বলবো যে ভাই আমার টিম ভাই যাবে, ভাই আমাকে 20টা টাকা দেন, ভাই আপনি 10টা টাকা দেন? এটি সম্ভব আমার মতো লোকের? আমি শিল্পকলা লাইভ মেম্বার, পরিবার লাইভ মেম্বার, দাদনের লাইভ মেম্বার, আমি একটা জাতীয় পুরস্কার পেলে আমার কিন্তু ডাকলেও না। এটি কেন হবে আমাকে বুঝাই দেন। সংস্কৃতি আর ক্রীড়া এর মধ্যে পার্থক্য কি, আমি এটি জানতে চাচ্ছি। যে আমরা চাই না যে আমার দেশের মানুষ সুস্থ থাকুক, পাড়ায় পাড়ায় ক্লিনিক হাসপাতাল হোক, রুগী হয়ে ভর্তি হয়ে থাক, আমরা তো এটি চাচ্ছি। আমরা যতটুকু শুনেছি রবিউল ইসলাম ফটিক দত্ত, এই যে নামের মধ্যে দুটো জাতির তারতম্য পাই, এই বিষয়টা যদি একটু আমাদেরকে বিস্তারিত বলি। জি ফটিক নামটা আমার আগের নাম, জি যেহেতু 1996 সালে আমি মুসলিম ধর্ম গ্রহণ করছি, আর এইটা আমার বাংলাদেশ ডায়েরি বা স্পোর্টসে সব জায়গায় সারা ওয়ার্ল্ডেই এটা আমার নাম আছে। তো এইগুলো এই পদবি তো ঘোরানো কোনোভাবে সম্ভব না, এই হলো বিষয়।